मौला 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 मेरा मुर्शिद अली मौला, मेरा मुर्शिद अली मौला। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। नहमदुहु व नुसल्लिमु अला रसूलिहिल करीम, अम्मा बअद, फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम, बिबरकति बिस्मिल्लाहिर रहमानिर रहीम। আলহামদুলিল্লাহ, অনেকদিন পর আপনাদের সম্মুখে আবার উপস্থিত হয়েছি। আজ আপনাদের সামনে এমন একটি আমল নিয়ে উপস্থিত হয়েছি যে আমরা বিভিন্ন ধরনের মানুষ অনেক পেরেশানির মধ্যে থাকার পরে বহু তাবিজ করি, অনেক আলেম ওলামার কাছ থেকে গিয়ে পানি পড়া অথবা ফুঁক দিয়ে আমরা ভাবি যে আমাদের পেরেশানি দূর হবে, ভাগ্য দূর হবে, নসিব খারাপ আছে হয়তো বা তাবিজ ফুঁক দিয়ে আমরা নসিবটাকে ভালো করব, এই উদ্দেশ্যে আমরা যাই, কিন্তু সাকসেসফুল হতে পারি। তো আজ আমি এখন একটা আমল নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি, যে আমলটা করলে আল্লাহর রহমতে আপনি অনেক পেরেশানির মধ্যে পড়ে আছেন, যে পেরেশানি থেকে অথবা আপনার বাড়িতে বালা মুসিবত এসছে, বালা মুসিবত আপনি দূর করতে পারছেন না, কিন্তু এই বালা মুসিবত দূর করার জন্য আমার সরকারে আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত শাহ ইমাম আহমদ রাজা খান ফাজলে বরেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বাজান হযরত নাকি আলী খান রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, এই আমলটা, যে আমলটা আপনাকে বলছি, খুব সংক্ষিপ্ত আকারে ছোট্ট একটি নাম, এটা আপনি যদি জিকির করেন অথবা পাঠ করেন তাহলে আপনার সমস্ত রকমের বালা মুসিবত এবং পেরেশানি থেকে আপনি মুক্তি পেতে পারেন। আপনার দোকান দিয়েছেন, দোকানে কোনো রকমের খরিদ্দার আসছে না, আপনার ব্যবসাতে ক্ষতি হচ্ছে, অথবা আপনার বাড়িতে আপনার বড় যোগ্যতাপূর্ণ বেটি রয়েছে, যে বেটিটাকে বিবাহ দিতে পারছেন না, এর জন্য আপনি খুব পেরেশানির মধ্যে পড়ে আছেন। হযরত নাকি আলী খান রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এবং হুজুর সরকারে গৌসে আজম রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, এই নামটি হচ্ছে ইসমে আজম। আর ইসমে আজমের অনেক ফজিলত আছে, অনেক বরকত আছে। ইসমে আজম যদি আপনি পাঠ করেন, আল্লাহ খুশি হয়ে আপনার মনস্কামনাকে পূরণ করবেন। সেই ইসমে আজমটা কি, সেটা আমরা জানবো ইনশাআল্লাহ। তো আসুন আমরা সকলে সেটা জানি। ইসমে আজমটি আমল করলে আপনার সমস্ত রকমের পেরেশানি থেকে আপনি মুক্তি পেতে পারেন, এবং আপনি আল্লাহর কাছে প্রার্থনা করবেন, দোয়া করবেন, তো আল্লাহ আপনার দোয়াকে কবুল করবেন। তবে তার আগে আপনাকে প্রথমে পড়ে নিতে হবে, পাঠ করতে হবে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে একবার দরুদ শরীফ পড়তে হবে এই আমল শুরু করার আগে, এবং আমল করার শেষে আপনাকে একবার দরুদ শরীফ পাঠ করতে হবে। এই আমলটি যদি আপনি করেন, এই ইসমটি যদি আপনি পাঠ করেন, তাহলে আল্লাহ পাক আপনার মনের আশাকে পূরণ করবে। এমন একটি ইসমে আজম আপনাকে বলবো, আমার তো মনে হয় মুসলমান নাম যাদের আছে, যারা মুসলিম, তারা সকলেই এই ইসমে আজমটি প্রত্যেকের মুখস্থ আছে। অতএব আপনাকে মুখস্থ করতে হবে না, আপনাকে রোটে রোটে মুখস্থ করার প্রয়োজন পড়বে না। আপনি আমলটি করুন, ইনশাআল্লাহ তাআলা আপনি সমস্ত রকমের পেরেশানি থেকে মুক্তি পাবেন। এটা আপনাকে আমি 100% বিশ্বাসের সঙ্গে, গ্যারান্টির সঙ্গে বলতে পারি। আপনি আমলটি করে দেখুন। আমলটি আপনার সাধ্যে করতে হবে। তার আগে আপনাকে করতে হবে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে এবং এই আমলটি শুরু করতে হবে। আমলটি কি, আপনি প্রথমে দরুদ শরীফ পাঠ করছেন, যে কোনো দরুদ আপনি পড়তে পারেন, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ, অথবা আমরা মিলাদের মাহফিলে যে দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা, এই দরুদ আপনি পাঠ করতে পারেন, অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এই সমস্ত দরুদ, অথবা দরুদ ইব্রাহিম
উত্তম হবে আপনি যে দরুদ পড়বেন রাসূলের পাকের উপরে আপনাকে দরুদ পড়ে এই আমলটি শুরু করতে হবে। আমলটি কি? আপনাকে সারাদিনে 786 বার বিসমিল্লাহির রহমানির রহিম এই আমলটি করে প্রথমে আপনি দরুদ পড়ছেন, শেষে আপনি দরুদ পড়ছেন, মাঝখানে আপনি 786 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। এটি হচ্ছে ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিনের 3টি নামের মধ্যে আছে। এই নামের ওসিলাতে এবং আপনি 786 বার পাঠ করবেন, এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সমস্ত রকমের পেরেশানি থেকে মুক্তি দান করবেন। এবং আপনি অর্থের জন্য, টাকার জন্য আপনি মানুষের কাছে হাত পাচ্ছেন, কিন্তু আপনাকে হাত পাততে হবে না। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ুন এবং এই আমলটি করুন, ইনশাআল্লাহ তাআলা দেখবেন আপনার 7 দিনের মধ্যে আপনার যে কোনো একটি সুখবর আপনার কাছে অবশ্যই আসবে। তাই আমি প্রত্যেক দর্শকবৃন্দকে বলবো, যেরকম একটি ভালো আমলের জন্য, সুন্দর আমলের জন্য আপনি আমল করুন এবং অন্য মানুষকে দেখার সুযোগ করে দিন। আপনি ফায়দাবান হবেন, লাভবান হবেন। আপনার থেকে যেন অন্য মানুষ এবং সমস্ত মানুষরা যেন ফায়দা লাভ করতে পারে, সেই জন্য আপনাকে এটা প্রচার এবং প্রসার করার অবশ্যই দায়িত্ব যে আপনি প্রচার করবেন। এবং যারা আমাদের এই চ্যানেলের মধ্যে রয়েছেন প্রত্যেককে বলে, যারা সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে অন্য মানুষকে দেখার সুযোগ করে দিন। ইনশাআল্লাহ পরবর্তীতে আবার এরকম ছোট্ট ছোট্ট আমল নিয়ে আমরা উপস্থিত হব। তো আশা রাখছি আপনারা প্রত্যেকেই আমলটি করবেন, ইনশাআল্লাহ করলেই লাভবান হবেন। এখান থেকে আমার বক্তব্য ইতি করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।